ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ একদম ফুলে গেছে। এখন যাই না, ঘুম থেকে উঠলেই চোখ মুখ এরকম ফুলে যায়। তো সকালে উঠে আমি চা বিস্কুট খাচ্ছিলাম, তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে ছিল সানডে, তো আজকে সেরকম কাজের চাপ ছিল না, তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তো চা বিস্কুট খেয়ে তারপরে কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে ঋদ্ধিকে বসেছিলাম খাবার খাওয়াতে। তো আজকে টিফিনে হয়েছিল রুটি, আলু ভাজা আর মিষ্টি। তো ঋদ্ধিকে সেটাই খাওয়াতে বসেছিলাম। আর দেখো, টিভিতে কি একটা গান বেরিয়েছে, দুষ্টু কোকিল, ওইটা শুনে খুব নাচে, ওইটা দেখে, গানটা মুখস্থ হয়ে গেছে করে, তো সেই গানটাই দেখছিল আর খাচ্ছিল দিকে টিফিন। ওকে টিফিন খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসে গেলাম। তো আজকে আমার রুটি খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য আমার বরকে দিয়ে পাউরুটি আনিয়েছিলাম। তো পাউরুটি আর জ্যাম ছিল, জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খেয়েছিলাম। তো আর সবাই ঘরের সবাই রুটিই খেয়েছিল, আমি খালি পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খেয়েছিলাম। তো এখন তো আমার মানে এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছা করে, কি করব, আজকে রুটি খেতে ইচ্ছা করছিল না। কালকে রুটি খেয়েছি কিন্তু আজকে খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য আজকে পাউরুটি খেয়েছিলাম। তারপরে পাউরুটি খেয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন ছিল, যেহেতু একাদশী আছে সামনে, তো ঠাকুরের বাসন সব মাজার ছিল। তারপরে কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছিলাম। তো ঠাকুরের বাসন ধুচ্ছিলাম, আগে ধুয়ে নিয়েছিলাম। বাসন নিজে ধুয়ে নেওয়ার পরে, তো কিছু বাসন কালকে ধুয়েছিলাম আর কিছু বাসন আজকে বাকি ছিল, সেগুলো ধুয়েছিলাম। তো ধোয়ার পরে তারপরে আমি স্নান টান করে আসলাম। আর ততক্ষণে ঋদ্ধিকে পাঠিয়েছিলাম ওর বাবার সঙ্গে চুল কাটতে সেলুনে। তো সেই জন্য ও ঋদ্ধি বাড়িতে ছিল না, আমার ফাঁকা টাইম ছিল, সেই জন্য আমি স্নানটা করে নিয়েছিলাম। তো স্নান করে মাথায় ছিঁড়ে সিঁদুর পরে তারপরে আমি গেলাম ঠাকুর ঘরে গুরুর নাম নেওয়ার জন্য। তো অন্যদিন তো কাজের চাপ থাকে, আগে স্নান করতেও পারি না তাড়াতাড়ি, কিন্তু যেহেতু মোটামুটি কাজ হয়ে গেছিলো, তারপরে ঋদ্ধি সেলুনে গেছিলো, বাড়িতে ছিল না, তো ওই জন্য ফাঁকা ছিল, আমি স্নানটা করে নিয়েছিলাম। তো তারপরে আমি গেছিলাম ঠাকুর ঘরে গুরুর নাম নেওয়ার জন্য। তো এখন তো যারা আমার ভিডিও দেখো তা জানো আমার শরীরটা খারাপ, তো আমি একবারে কাজ করতে পারি না, একটু করে কাজ করি, একটু করে বসি, তো কি করব, একটু ওরকমভাবে রেস্ট নিয়ে নিয়ে কাজ করি। তো দেখো, আমি সিঁদুর পরে তারপরে আমি গেলাম ঠাকুর ঘরে। আর তখনও ঋদ্ধি আসেনি, অন্যদিন তো ঋদ্ধি সকাল সকাল যায়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছিলো, মানে ঘুম থেকে উঠেছে লেট করে, তো ওই জন্য লেট হয়ে গেছিলো সেলুনে যেতে, তো আসতেও সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো।
এই দেখো ঠাকুর ঘরে আমি তো পুজো করার সময় ভিডিও করতে পারি না, তো পুজো হয়ে গেলে গুরুর নাম নেওয়া হয়ে গেলে তারপরে আমি ভিডিও করেছিলাম। তো আমাদের ঠাকুরগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। আমাদের ঘরে অনেক ঠাকুর আছে, দেখো পিতলের, লক্ষ্মী নারায়ণ, গোপাল, রাধা কৃষ্ণ সব এগুলো পিতলের আছে। আর বাদ বাকি অনেক ঠাকুরের ফটো আছে, জগন্নাথ ঠাকুর, তারপরে এই যে আমাদের গুরুদেব মানে আমার বরের গুরুদেব, শিব ঠাকুর, মা দুর্গা, বাবা লোকনাথ ঠাকুর, মা তারা, মা আলয়চণ্ডী, মা, সব অনেক ঠাকুর আছে। তো এগুলো একটু সব ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরে রিদ্ধি চলে আসলো সেলুন থেকে, আর অনেকটা লেট হয়ে গিয়েছিল। পরে রিদ্ধি সেলুন থেকে আসলো, রিদ্ধির অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আজকে। তো আসার সঙ্গে সঙ্গে ওই জন্য আমি ওকে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান তারপরে খাওয়াতে নিয়ে চলে গেছিলাম। তো তোমরা ভিডিওতে দেখতে পারো। এরপরে আমি আর রেকর্ডিং করিনি, অরিজিনাল সাউন্ডই আছে। তো রিদ্ধিকে ঘরে খাওয়াতে গেলাম, তারপর খাইয়ে দাইয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যাও, তুমি খুব সুন্দর। খুব সুন্দর। তুমি এইদিকে তাকাও, আমার দিকে। তুমি চুল কেটেছো? বলো, আমি চুল কেটেছি। কোথায় ঘি দিয়ে এদিকে তাকা, আমার দিকে। দিচ্ছি।